নমস্কার। আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে এমন কিছু জিনিস আবার আজকে আলোচনা করব যেগুলো খুব এসেনশিয়াল, এবং এইগুলো একদম রুটস লেভেলে আজকে চলে যাব। রুটস লেভেল থেকে আমরা একদম হায়ার লেভেলে উঠব, যেটা জেই মেন, জেই অ্যাডভান্স, WBJEE, আমরা কয়েকটা প্রমাণও দিয়ে দেবো WBJEE-তে কীরকমভাবে অঙ্ক আসছে, এরও কতগুলো আলোচনা করব। এই সব নিয়ে আজকের আলোচনা। যারা আমার চ্যানেল দেখছো তারা ফুল কনসেন্ট্রেশনে দেখো, তোমাদের উপকার হবেই হবে। আজকে আলোচনা করব ইকুয়েশন, অর্থাৎ সমীকরণ। সমীকরণ আমরা বিভিন্ন টাইপের দেখেছি। এই সমীকরণগুলো কি? কারণ কি দেখো, আমরা x প্লাস ওয়াই ইকুয়াল টু মনে করো 10 এরকম একটা সমীকরণ শিখেছি। আবার কি শিখেছি? x প্লাস ওয়াই প্লাস জেড একটা সমীকরণ শিখেছি। আবার কি শিখেছি? x মাইনাস 0 টু ওয়াই মাইনাস 1 3 জেড মাইনাস 3 4, সবগুলো ইকুয়েশন। ঠিক আছে, এটা সরল ইকুয়েশন, এটা সমতলের, এটা সরলরেখা। সবার ক্লিয়ার? আজকে আমরা ইকুয়েশনগুলোকে আমরা সমাকলের ভিত্তিতে দেখব বা অবকলের ভিত্তিতে দেখব, তাই এগুলোকে বলা হচ্ছে অবকল সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি শিখবো আজকে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি শিখবো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, IF মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে অবকল সমীকরণ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে সমাকল গুণক। একটু বলি, প্রত্যেকটা অঙ্কের মধ্যে থেকে আমরা একটা বিশেষ সিস্টেমে যাব। আগেই আমরা ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের পার্টের একেবারে সূত্রগুলো হাজির করব, এইভাবে যাব না। আমরা একটা করে ম্যাথ দেখব, সেই ম্যাথের পরিপ্রেক্ষিতে 3টা 4টা 5টা 6টা সূত্র করব। আবার একটা ম্যাথ দেখব, তার পরিপ্রেক্ষিতে 3টা 4টা সূত্র ম্যানেজ করব। তার পরিপ্রেক্ষিতে আবার একটা, এইভাবে আমরা টোটাল ক্যালকুলাসের পার্টের ইকুয়েশন বা সমীকরণগুলো আমরা শিখে নেব। আর কি শিখবো? প্রত্যেকটা ফর্মুলার সূত্রগুলো শিখে নেব। কেমন হবে সবার? হ্যাঁ, কি সুপ্রতিম? এক গাদা শিখবো না, একটু 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 করে শিখবো। তাহলে দেখো, এই জিনিসটা, এটা একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ। আর আজকে শিখবো অবকল সমীকরণ। আর কি শিখবো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে সংক্ষেপে IF বলা হচ্ছে, আর সমাকল গুণক এটাকে বাংলায় বলা হচ্ছে। আজকে আমরা টোটালটাই দেখবো। তাড়াতাড়ি টুকে নাও বন্ধু। দেখো, আমরা এই অবকল সমীকরণটা কিভাবে চিনব, প্রথম কোশ্চেনটা তাই বলা হচ্ছে। ঠিকই, সমীকরণ। আমরা সরলরেখার সমীকরণ দেখলাম, 3D সরলরেখার সমীকরণ দেখলাম, আমরা সমতলের সমীকরণ দেখলাম। আবার যদি আমরা দেখি এখানে কার্ভের সমীকরণ দেখতে পারি, এটা কার্ভের সমীকরণ, সার্কেলের সমীকরণ, ঠিক না? আবার সার্কেলের সমীকরণ থেকে x² y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, কি সবই কিন্তু সমীকরণ। এটা বৃত্তের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ। এইভাবে একাধিক সমীকরণ। আমরা কি জানি? y ইকুয়াল টু mx প্লাস c, এগুলো সরলরেখার সমীকরণ। আজকে যে সমীকরণটা শিখবো সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেছে? তাহলে এটা সার্কেলের, এটা সরলরেখা, এটা সার্কেলের। আবার এরকমও লিখতে পারি x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। এটাও সার্কেলের সমীকরণ। এটা সরলরেখার সমীকরণ, এটা সার্কেলের সমীকরণ, সার্কেলের সমীকরণ, সার্কেলের সমীকরণ। তোমরা লিখে লিখে একটু ভালো করে রাখো, তাহলে সমীকরণের পার্থক্য বুঝতে পারবে। ঠিক আছে, ফটাফট এবার আমরা দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকের আমাদের পার্ট হবে ক্যালকুলাসের পার্ট, অর্থাৎ ক্যালকুলাসের পার্টের যে সমীকরণগুলো কি করে বুঝবো। দেখো, এই যদি এরকম লেখা যায় dy dx ইকুয়াল টু মনে করো c, বা dy, এখানে থাকলো y, এখানে থাকলো x dx। দেখো, এটাকে dy dx এর ফর্মুলা আনা যাবে। দেখো dy
ডিএক্স ইকুয়াল এক্স বাই ওয়াই। তাহলে এইটারই একটা পরিবর্তিত রূপ এটা, এটা বোঝা গেছে। এখানে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এগুলো সবই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো সবই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বলতে পারি ডি টু ওয়াই ডিএক্স টু ডিওয়াই ডিএক্স, এটাও ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেল? তাহলে এগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ যেখানে ডিওয়াই ডিএক্স আছে সেটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পরিষ্কার সবার? ডিওয়াই ডিএক্স আমাকে খুঁজে দেখতে হবে, সেগুলোই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রৈখিক না অরৈখিক সেটা আগের দিন আলোচনা করা হয়েছে। তাহলে যদি বলা হয় এইরকম একটা থাকলে হয়তো ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার। দেখো এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানে দেখা যাক এক্সের সঙ্গে একটা ওয়াই থাক, ডিওয়াই ডিএক্স এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, এটা কিন্তু হবে অরৈখিক, আলোচনা করা হয়েছে। বোঝা গেছে? এখানে ডিওয়াই ডিএক্স এর কিন্তু একটা ঘাত কিনা, এখানে ডিওয়াই ডিএক্স এর একটা ঘাত, তাহলে এটা কিন্তু রৈখিক। বোঝা গেছে? এই যে ডিওয়াই ডিএক্স আমার ওইরকম না থেকে থাকতে পারে, ডিএক্স ডিওয়াইও থাকতে পারে। এটা রৈখিক। বোঝা গেছে? ডিএক্স ডিওয়াই আছে এক ঘাত, এটা কিন্তু রৈখিক, এটা রৈখিক, ওইটা অরৈখিক কারণ ওয়াই স্কোয়ার আছে। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে অরৈখিক। এগুলার প্রত্যেকটার পাশে দিয়ে দেবো রৈখিক 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 রৈখিক। পরিষ্কার? টোকা হোক তাড়াতাড়ি। তাই এবার দেখব যে অবকল সমীকরণ তো চিনে গেলাম, তাহলে কোন ক্ষেত্রে অবকল সমীকরণ নয় এটা আমাকে চিনতে হবে। দেখো এটা অবকল সমীকরণ নয়, আমি ইংলিশ বাংলা দুটোতেই করার চেষ্টা করছি, মুখেও আমরা ইংলিশ বাংলা সবই বলছি। অবকল সমীকরণ নয়। ওয়াই ইকুয়াল টু কস এক্স ডিএক্স, দেখো ডিওয়াই নাই আছে, তাহলে এটা অবিকল সমীকরণ হবে না। আবার বলতে পারে এক্স সাইন ডিওয়াই, আবার বলতে পারে ওয়াই টেন ডিওয়াই, তাহলে এগুলো অবকল সমীকরণ নয়, কারণ এটাতে ডিওয়াই আছে ডিএক্স নেই, এটাতে কি আছে? তাহলে অবকল সমীকরণ আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তাড়াতাড়ি টোকা হোক। আমরা দেখব এক্স এর রৈখিক সমীকরণ, ওয়াই এর রৈখিক সমীকরণ। এক্স এর রৈখিক সমীকরণ কিরকম হবে? ওপরে এক্স আছে, তাই এটা এক্স এর রৈখিক সমীকরণ। ঠিক আছে, আবার এটা ওয়াই এর রৈখিক সমীকরণ, দেখো উপরে ওয়াই আছে, তাহলে এটা এক্স এর রৈখিক সমীকরণ, এটা এক্স এর রৈখিক সমীকরণ, এটা ওয়াই এর রৈখিক সমীকরণ। খুব তাড়াতাড়ি আমরা এবার শিখব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সমাকল গুণক। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের বিভিন্ন ধাপগুলো আলোচনা করব, তার মধ্যে ইন্টিগ্রেশন ব্যাপারটা আলোচনা করব। সবার প্রথম আমরা ইন্টিগ্রেশন ব্যাপারটা আলোচনা করে নিচ্ছি। ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশনকে কি বলা হবে? এটা হচ্ছে সিম্বলিক টার্ম। বোঝা গেছে? ইন্টিগ্রাল। বোঝা গেছে? ইন্টিগ্রাল তোমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব দেখছো। TION কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। বোঝা গেছে? অর্থাৎ সমাকল ইন্টিগ্রালের এটা দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে সবসময় এই ইন্টিগ্রাল সহকারে লিখব। ঠিক আছে? এর মধ্যে এখন একের পর এক সব আসতে থাকবে। টোকা হয়েছে সবার? আচ্ছা, এবার বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে, মনে করো আছে dy dx প্লাস xy প্লাস দেখা গেল এখানে আছে x। দেখো আগের একটা সমীকরণ যদি দেই, এই সমীকরণটা এটা py q, এখানে যদি x না দিয়ে 2 দেই, আমরা ধীরে ধীরে ওপর লেভেলে যাব, তাহলে দেখো p একটা কনস্ট্যান্ট, q একটা কনস্ট্যান্ট। অতএব এই ইকুয়েশনের পরিপ্রেক্ষিতে p হচ্ছে x, এই ইকুয়েশনের পরিপ্রেক্ষিতে q হচ্ছে 2। পরিষ্কার সবার? কনসেপ্ট পরিষ্কার না হলে ম্যাথ শিখতে পারবে না, হায়ার লেভেলের ম্যাথ। বোঝা গেল সবার? টোকা হোক তাড়াতাড়ি। ওয়াই এর রৈখিক সমীকরণ। আমি যদি ডিটেলস বলতে চাই, তাই ডিটেলস বলতে অনেক। আমি কিভাবে ম্যাথটা পরীক্ষা হলে পেশ করব সেটা আমার ব্যাপার। ঠিক আছে? কিন্তু আমাকে জিনিসটা বুঝে নিতে হবে। তাহলে উপরে ওয়াই আছে, তাহলে এটা কিসের সমীকরণ? ওয়াই এর রৈখিক সমীকরণ। হ্যাঁ কি না? সবাই মুখ খুলতে হবে, বোঝার মতো থাকতে হবে না। একবার চোখ মুখ বুঝে আসি, হ্যাঁ স্যার যা বলছে বলুক, তোরাও রেসপন্স দিবি, দেখবি অনেকটাই মাথা অ্যাক্টিভেট হবে। তাহলে কি দেখা যাচ্ছে? ওয়াই এর সমীকরণ। ওয়াই এর কি সমীকরণ? অবকল সমীকরণ। আমাদের আলোচনাই হচ্ছে অবকল সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল চিহ্ন, এর মধ্যে কি আছে? এক্স হচ্ছে ডিএক্স। অর্থাৎ এই যে ডিএক্স এর সাপেক্ষে এইটা, এটা এক্স। আর কারো ভুল হবে? এই যে ডিএক্স, ডিএক্স এক্স, তার মানে কি? এটা ই এক্স স্কোয়ার। এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা দেখো, এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের এই যে নিয়মটা, এটা চালু করি। এক্স ডিএক্স, এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স এন ডিএক্স, অর্থাৎ এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1। এর সঙ্গে অবশ্যই একটা সি হয়, অর্থাৎ এই সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। কি বলা হবে? ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দেখো এর মাথায় কিছু নেই, মানে 1। তাহলে এক্স 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1 ডট প্লাস সি, তার মানে ই এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। বোঝা গেছে? সি এটা পাশে, হ্যাঁ পাশে পাশে পাশে। আমরা যখন ইকুয়েশনে বসাবো সঙ্গে সঙ্গে সেটা পাশে বসে যাবে। যখন ইকুয়েশন ভিত্তিক বসাবো, ইকুয়েশনে আসছে, তখন সিটা পাশে বসে যাবে। ওইটা কিছু ক্যালকুলেশন আমরা শিখে নিচ্ছি। যে দেখো তোমাদেরকে এত ভালো করে ডেরিভেটিভটা শিখিয়েছি, তার সাথে ইন্টিগ্রেশনের সম্পর্ক কি মনে রাখতে হবে। ডেরিভেটিভের সাথে ইন্টিগ্রেশনের সম্পর্ক একদম পরস্পরের পরিপূরক, বেস্টি আর কি। হ্যাঁ, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। দেখা যাক ইন্টিগ্রেশনের সাথে ডেরিভেটিভের কীরকম কী সম্পর্ক। মনে কর বৃষ্টি আর সঞ্জনা, বুঝতে পারছিস তো?
তো এইরকম একেবারে একের আরেকজন পরিপূরক, একজনকে দেখা মানে আরেকজনকে দেখা, একজনের ক্রাইটেরিয়া বিচার করলে আরেকজনের ক্রাইটেরিয়া পাওয়া যাবে, দুজন ইউনিক নয়। কিন্তু লাইফ সায়েন্স বলছে যে প্রত্যেকের ডিএনএ নাকি আলাদা থাকে, কিন্তু এই বেস্টিদের বেলায় দেখা যাচ্ছে ডিএনএ সবার এক। কি জানো, বায়োলজি থিওরি উল্টোপাল্টা হয়ে যেতে পারে। এবার দেখা যাক কি হয়। এবার মনে কর আমরা একটা সংখ্যা ধরলাম বা অক্ষর ধরলাম, সেটা ধরলাম এক্স। আমাকে বলতে পারে এক্সের ডেরিভেটিভ করো। তাহলে সংখ্যাটা বা অক্ষরটা কি ধরলাম, এক্স, এক্সের ডেরিভেটিভ করো। তাহলে এক্সের ডেরিভেটিভ মানে কি, ডি অফ ডিএক্স এক্স, তার মানে ডিএক্স ডিএক্স ইকুয়াল 1। ঠিক, এবার এটার যদি আমি ইন্টিগ্রেশন করি, কেমন লাগলো? ডেরিভেটিভ করলে যে রেজাল্ট বাড়াবে সেই রেজাল্টকে যদি আবার ইন্টিগ্রেশন করি আগের মান চলে আসবে। বোঝা গেছে? আরেকটা ধরা যাক, বল রচনা, বল দেখি একটা কিছু, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা কিছু বল। খুঁজে পাচ্ছিস না? বল দিশা, বল দিশা, বল তাড়াতাড়ি। ইএক্স, আমি একটা ধরে দিই ইএক্স। ঠিক আছে, ইএক্স এর ডেরিভেটিভ করি, ইএক্সই হবে না, হ্যাঁ কি না? আচ্ছা, এবার এই যে ইএক্স, ইএক্স এর ইন্টিগ্রেশন করি, বোঝা গেল? তাড়াতাড়ি টোকা হোক। এম এক্স থাকলো, এটা মেন পয়েন্ট। ঠিক আছে, এটাকে ডেরিভেটিভ করব, এম কনস্ট্যান্ট, এম হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ই এম এক্স হবে আর এম আগে হবে, হয়ে গেল ডেরিভেটিভ। এটাকে ইন্টিগ্রেশন করব, বোঝা গেছে? এমটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, ই এম এক্স বাই এম প্লাস সি। ডেরিভেটিভের ক্ষেত্রে কনস্ট্যান্ট সামনে বসে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট নিচে বসে। কি বললাম? ডেরিভেটিভের ক্ষেত্রে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট। আবার হ্যাঁ, নিজের মতো করে বল, দিশা বল। গুণ হয় এক সময়, ভাগ হয়। গুণ হয় ডেরিভেটিভের সময়, ভাগ হয় ইন্টিগ্রেশনের সময়। গুণ হয় ডেরিভেটিভের সময়, ভাগ হয় ইন্টিগ্রেশন। পরিষ্কার? দেখো, এম এম কেটে গেলে ই এম এক্স প্লাস সি আসছে, কি বোঝা যাচ্ছে? তাহলে এরা বেস্টি কিন্তু না, কি বেস্টি? বেস্টি না, লজিক্যালি বুঝাবো ম্যাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কই বৃষ্টি বল, আর রচনা বল তাড়াতাড়ি, যে কোনো একটা তাড়াতাড়ি বল। হ্যাঁ, এ টু দি পাওয়ার, ওটা তো কনস্ট্যান্ট টার্ম, জিরো হয়ে যাবে। সাইন এক্স, বাহ গুড, সাইন এক্স, এটা থাকলো সাইন এক্স, ডি ডিএক্স সাইন এক্স, সাইন এক্স কে ডেরিভেটিভ করলে হয় কস এক্স। ঠিক আছে, এবার কস এক্স ডিএক্স, এই যে যেটা বের হচ্ছে, কস এক্স এ করলে হবে সাইন এক্স, আসছে। তাহলে ডেরিভেটিভ ভালো করে শেখাচ্ছি মানে, তোদের শিখিয়েছি মানে, এই চালু কর, চালু আছে। ডেরিভেটিভ ভালো করে শিখিয়েছি মানে তোদের ইন্টিগ্রেশন শেখা হয়ে গেছে, কি ঠিক কিনা? ইন্টিগ্রেশন শেখা কমপ্লিট। কস এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স,
ওইটা প্লাস হয়ে যাবে। আসছি ওইটা, আমি আসছি, এটা তো হয়েছে। আচ্ছা, এইটা আমি ধরলাম cos x, হয়েছে। এটা কি হবে cos x, cos x কে করলে কি হবে মাইনাস সাইন x, হয়েছে। তাহলে এখানে কি থাকলো মাইনাস সাইন x, তাহলে মাইনাস থাকলো, সাইন x কে করলে হবে মাইনাস cos x, মাইনাসে মাইনাসে প্লাস cos x প্লাস c, এসছে এসছে কি একের পর এক সূত্র আলোচনা করা যাচ্ছে। এই সূত্রগুলো তোরা সংরক্ষণ করবি, ঠিক আছে? সামনের দিন এসে সূত্র দেখাবি। কি রে, কি হয়েছে? তোরা যদি এখানে বসে খামচু খামচু খামচা খুঁজে করি হবে? একটা ধরলাম x3, ঠিক আছে? এর ডেরিভেটিভ দেখো xn, তার মানে কি n x n মাইনাস 1, কি xn এর সূত্র ইউজ করবো তো x টু দি পাওয়ার 3 তে, তার মানে d অফ dx x টু দি পাওয়ার 3 মানে 3x 3 মাইনাস 1 মানে 3x স্কোয়ার। বোঝা গেল? ইন্টিগ্রেশন। তাহলে কি করব 3x স্কোয়ার dx, তাই 3 কনস্ট্যান্ট টার্ম, আগে x 2 প্লাস 1 2 প্লাস 1 প্লাস c 3x টু দি পাওয়ার 3 3 প্লাস c ইকুয়াল x3 প্লাস c, আসছে x3, আসছে x3। টিপস, টিপটা কেমন ভালো করে দেখো। d অফ dx, অর্থাৎ আমি log x কে ধরলাম, log x, তাহলে log x কে d অফ dx যদি আমি log x করি তাহলে এটা হবে 1/x, হ্যাঁ কি না? এইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা হবে log x। টুকু আগে এর মধ্যে ব্যাপার আছে, আবার এটা ডিসকাস করব। স্যার এটা কেন স্যার, এটাকে অন্যভাবে করা যায় কিনা? ও আমাকে পেশ করে দেখাতে পারে যে আমি এখান থেকে আসছি 1/x dx, অর্থাৎ x টু দি পাওয়ার মাইনাস 1 dx করা যায়। তাহলে এটা x মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 প্লাস c, তার মানে x টু দি পাওয়ার 0 0 প্লাস c। এটা সম্ভব নয়, তাই না? ওপরে হয়ে যাবে 1, নিচে 0 ইনফিনিটি। তাই আমরা এই জায়গাটায় log x ধরে করব। বোঝা গেছে? হ্যাঁ, কেন? এটা সম্ভব নয়, তাই আমরা log x ধরেই করব। এগুলো স্বতঃসিদ্ধ প্রমাণ। কি বলা হবে এগুলো? স্বতঃসিদ্ধ প্রমাণ, মানে সিদ্ধ তো হলোই এবং 100% ঠিক, এর মধ্যে নো 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 ডাউট। এভাবে করা যাবে না। এখন যদি এটা থাকে, সবাই এদিকে, এখন যদি এটা থাকে x স্কোয়ার, এটা কি টোকা হয়েছে? এটা যদি থাকে x স্কোয়ার, তাহলে আবার এইভাবে করব। তাহলে কি হবে? -2 হবে। তাহলে কি হবে? -2 হবে। তাহলে কি হবে? -2 হবে। তার মানে এটা কি হবে? দেখো এই -2 প্লাস 1 মানে -1, -1টা উপরে মাইনাস দিয়ে দিই, আর এটা x টু দি পাওয়ার -1 হয়, তার মানে 1/x প্লাস c। কেমন লাগলো ব্যাপারটা? কি বোঝা যাচ্ছে? কেমন
ইজি জিনিস কিন্তু কনসেপ্ট পরিষ্কার। তাহলে এটা স্কোয়ার করলাম, তখন কিন্তু ওই ফর্মে করা যাবে। যখন শুধু এক্স থাকবে ওই ফর্মে করা যাবে না। এটাকে করলে তো লগ এক্স স্কোয়ার হবে হিসাবে, সেই ফর্মে করা যাবে না। এটাকে সরাসরি এই মাইনাসের ইনভার্সের ফর্মুলায় চলে আসতে হবে। আজকে ক্যালকুলাসের পার্টে ইনভার্স আমরা পার্শিয়াল ব্যাপারটা বুঝা। পার্শিয়ালিটি বুঝিস তো? পার্শিয়ালিটি মানে কি? আমি তোদের সবাইকেই ডাকলাম, তার মধ্যে দেখলাম খালি বৃষ্টিকে ঘরে নিয়ে কি কইলাম, গল্প টল্পই করলাম নাকি, কিছু খাওয়াই দিলাম নাকি, যা বৃষ্টি যা। এইটা পার্শিয়ালিটি, ঠিক আছে? আর কাউকে তো ডাকে না, বৃষ্টি জ্ঞান ডাকলো, ও স্যার পার্শিয়ালিটি। খাতা দেখতে দিছিস তোরা, দেখা গেল বৃষ্টির নাম 100-এ 100, দিশা 100-এ 50, এটা পার্শিয়ালিটি। অসম্ভব, বৃষ্টি তো পাইতেই পারে না 100-এ 100, আমার এখানেও না বলে বাইরে যায় বলবি। এটা হচ্ছে পার্শিয়ালিটি, বুঝতে পারছিস? আজকে পার্শিয়াল ব্যাপারটাও ম্যাথের মধ্যে আছে, শেখাবো, ভালো লাগবে। বন্ধ কর, খুব মন দিয়ে শুনবি, সারা জীবনের গল্প। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান মন্ত্রী ছিল চাণক্য। খুব মন দিয়ে শুনবি, সারা জীবনের। তে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য চারিদিক দিয়ে সৈন্যটৈন্য নিয়ে একবারে রাজধানী আক্রমণ করলো। রাজধানী আক্রমণ করার পরে হেরে গেল। চাণক্য এখন বিচার করছে কি ব্যাপার, হারার উদ্দেশ্য কি? হারার তো উদ্দেশ্য আছে। কেমন করে হারলো? এত শক্তি সঞ্চয় করেছি, এত কিছু হারলো কেন? চাণক্য একদিকে যাচ্ছে, যেতে নিয়ে দেখে একটা ভাঙাচোরা বাড়ি, সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, দেখছে এখন খাবার টাইম। তে খুব গরিব বাড়ি, খুব দুস্থ বাড়ি, গরিবদের মধ্যে খিচুড়ি খাওয়ার একটা চল আছে, যে অল্পতেই কম খরচেই রান্না করা যায় ভালো মন্দ। খিচুড়ি রান্না করে থালের মধ্যে দিয়েছে। আর চাণক্য খুব লম্বা লোক ছিল, পাশে দাঁড়িয়ে আছে। চাণক্য শুনছে মার ছেলের কথা। মা বলছে, এতদিন হলো তোকে খাওয়া শিখালাম, তুই খাওয়া জানিস না? বলছে, কেন মা, তুমি কেন এই কথা বলছো? তোকে দিলাম খিচুড়ি, তুই খিচুড়ির মাঝখানে হাত দিয়ে দিলি, তো মাঝখানে হাত দিলে তো পুড়বেই। তুই খিচুড়িটা ধীরে ধীরে সাইড থেকে খা, তাহলে হাত পুড়বে না, তুই সবটাই খেয়ে নিতে পারবি। ওই যে পেয়ে গেল চাণক্য। সত্যিই তো, রাজধানীতে তো বেশি সৈন্য থাকে, একটা রাজার রাজধানীতে তো বেশি সৈন্য থাকে। ওই যে একটা থিম পেয়ে গেল। চন্দ্রগুপ্তকে বললো, না, রাজধানী অ্যাটাক করা যাবে না, সাইডে অ্যাটাক করতে করতে আমরা রাজধানী ঢুকবো, ততক্ষণ অনেক সৈন্য ক্ষয় হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে থিম। অতীত দেখে শিখতে হবে। ওই ছেলেটাকে ওর মা বলছে, তুই এতদিন খাবার শিখালাম, তুই খাওয়া মায়েরা খাওয়া শিখাবে তো বাচ্চাকে, এখনকার তো মায়েরা মোবাইল দিয়ে খাওয়া শিখাচ্ছে। আমাদের সময় বাবারা মোবাইল দিয়ে খাওয়া শিখে নেই, জানে খিদা লাগলে অটোমেটিক প্রকৃতির নিয়মে খাবে। কি সত্যি কি না? প্রকৃতির নিয়মে খাবে, প্রকৃতি বেসিকে যে খাওয়া দাওয়া শিখবে সে অ্যাকচুয়াল। ও আয় আয় পাখি আয় আয়, ওর খিদা লাগলে অটোমেটিক খাবে। এইভাবেই আমরা খাওয়া শিখছি। কিন্তু যারা এখন বর্তমান ইয়াং জেনারেশন, ওই বাচ্চাকে মোবাইল দিয়ে খাচ্ছে, পরে ওই মাই কিছুদিন পরে বলবে, আমার বাচ্চা মোবাইল ছাড়া কিছু বোঝে না। গর্বের সঙ্গে বলছে, এই এক গ্লাস জল দে রে, এই থামো, মোবাইল দেখতেছি। হ্যাঁ, বুড়ির খাজি পেঁচাও, ফেসবুকে দেখতেছে মজার জিনিস। কেমন লাগলো গল্পটা? তো অতীত বন্ধ কর, অতীত থাকলো। এই রৈখিক সমীকরণ, কোনটা? ওয়াই এর রৈখিক সমীকরণটা আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো নতুন করে আলোচনা করছি। আমি 7-8টা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আলোচনা করার পরে আমরা মেন স্ট্রিমে অঙ্কটাতে চলে যাব, যে অবকল সমীকরণটা কিভাবে বের করব। ঠিক আছে? দেখ, ওয়াই তার মানে এটা ওয়াই এর রৈখিক সমীকরণ। তাহলে এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই মাইনাস এক্স ডিএক্স। কিভাবে লিখছি?
এটা লিখছি, সঙ্গে এটা লিখছি, তাহলে এটা কি হবে? ই মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। বোঝা গেল সবার? খুব তাড়াতাড়ি হাত চালাও। বুঝবো? দেখা গেল এক্স এর সমীকরণ দেওয়া আছে, দেখো চালু করছিস, চালু কর। দেখো এটা সমীকরণ, বৃষ্টি বল কার সমীকরণ এটা? বল। এক্স এর সমীকরণ, একদম সোজাসুজি বলা যাচ্ছে, এক্স এর সমীকরণ। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? দেখো ই 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ডিওয়াইটা এখানে কতটা বোঝা গেছে? ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি, এটা ট্যান ইনভার্স। এটা আলোচনা করব খুব তাড়াতাড়ি। এক্স এক্স ওয়াই ওয়াই, কবার সবার মুখস্থ থাকবে, বুঝবো তাই না? তাহলে কি পেলাম? 1 প্লাস ওয়াই স্কোয়ার 1/1 প্লাস স্কোয়ার, যার সাপেক্ষে সেটা কিন্তু আমি বুঝে গেছি। ঠিক আছে, চালু আছে? আচ্ছা, এবার দেখো একটা ম্যাথ। আমরা এটাকে করতে পারি ডিওয়াই ডিএক্স মাইনাস 2y, এখানে থাকলো মনে করো এক্স, তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই মাইনাস 2 ডিএক্স, তাই হবে না? তাহলে কি হবে? ই মাইনাস 2x। আর কি হবে? একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা কি বলা হবে? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই ম্যাথের ক্ষেত্রে একটা ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর আছে, ইন্টিগ্রেটিংয়ের ফ্যাক্টরের সব কিছুই তোমাদের আলোচনা হয়ে গেল। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা যদি দুটো টার্ম দেখি তাহলে কি করে করা যাবে সেটার আগে আলোচনার বিষয়। বোঝা গেছে? মনে করো ডিওয়াই ডিএক্স আছে, মাইনাস এক্স ওয়াই আছে, এটাতে ইএক্স আছে। খুব ভালো করে দেখবে, এবার অঙ্কটাকে সম্পূর্ণভাবে আমি করছি। দেখো প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এখানে মাইনাস এক্স দিলাম না, কিছুই দিলাম না, দেখি কি হয়। তাহলে এখানে মাইনাস 1 ডিএক্স করলাম, তাহলে এটা কি হবে? ই মাইনাস এক্স প্লাস সি হয়েছে। তাহলে এবার রিকোয়ার্ড ইকুয়েশন, এটা ভালো করে লক্ষ্য করো। ডি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হলো? ই মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এটার সাথে এইটা গুণ হয়েছে ডি মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল ইন্টিগ্রাল
হ্যাঁ কি না? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স, মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে কি 1 ডট ডিএক্স, তার মানে কি 1 দিয়ে ডিএক্স কে গুণ করলে ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় শুধুমাত্র এক্স প্লাস সি। এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, দেখতে পাচ্ছ হয়েছে? এটা এটা গুণ ডি হচ্ছে এটা এটা গুণ ডিএক্স, বোঝা গেল? এটা সমীকরণ বের হচ্ছে, এটা সমীকরণ বের করা হচ্ছে, অবকলের সমীকরণ বের করা হচ্ছে। ডিওয়াই ডিএক্স এটা অবকলের সমীকরণ, কিন্তু ডিওয়াই ডিএক্স কে সরাতে হবে তো, নাহলে সমীকরণ কি করে পাবো? এই যে সমীকরণ পেলাম, এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন, এইটার অবকলের সমীকরণ ছিল এটা, এটার অবকলের সমীকরণ ছিল, এটাকে রিকোয়ার্ড সমীকরণ। কথা বোঝা গেছে? এটার অবকলের সমীকরণ, এটাকে এই সমীকরণে ট্রান্সফার করা হলো, নরমাল সমীকরণ। বোঝা গেছে? অর্থাৎ আমাকে এটা দেবে, এইখানে আসতে হবে, ঠিক আছে? বুঝবো? আর মনে করো এটা করলাম এক্স, বোঝা গেছে? তাহলে এটা কি হবে? ই মাইনাস এক্স প্লাস সি হয়েছে। এবার কি করব? তাহলে ডি মাইনাস ওয়াই ই মাইনাস এক্স, আর কি করব? এক্স ই মাইনাস এক্স ডিএক্স, অঙ্কের একটা দিক দৌড়াতে দৌড়াতে কত দিকে চলে যাই তা আমিও হিসাব করতে পারি না। দেখো এটা যদি এরকম হয় ডি এক্স তাহলে হবে এক্স, যদি হয় ডিএম হবে এম, যদি হয় ডিওয়াই হবে ওয়াই, প্রত্যেকটার সাথে কনস্ট্যান্ট টার্ম সি সি সি, এইভাবে জিনিসগুলো আসে। যদি হয় ডি ইন্টিগ্রেশন এক্স ওয়াই তাহলে হবে এক্স ওয়াই, ডি ইন্টিগ্রেশন এম এক্স তাহলে হবে এম এক্স। বোঝা গেল কিভাবে আসছে? এটা এক্সপেক্টে হয়, এটা এক্সপেক্টে হয়, এটা এক্সপেক্টে হয়, এটা এক্সপেক্টে এটা, এটা এক্সপেক্টে এটা। পরিষ্কার সবার? বুঝবো? আচ্ছা, এবার আমি আংশিক সমাকল দেখব। বাংলায় বলছি আংশিক সমাকল। কি বলা হবে? আংশিক, আংশিক সমাকল। এল আই এ টি ই, L for logarithm, I for inverse, T for trigonometry, trigonometry, E for, আচ্ছা এটা লিখিনি, এটা লিখি অ্যালজেব্রা, অ্যালজেব্রা, আর ই ফর এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এইটাকে বলা হবে ইএক্স। একটা কথা উদাহরণ দিই, তাই না? সাইন ইনভার্স এক্স
একটা করে উদাহরণ দেই। লগ এক্স কি ভালো হলো, অ্যালজেব্রা উদাহরণ দেই, এক্স কমা ওয়াই, ট্রিগোনোমেট্রি সাইন এক্স কস এক্স, কি সবার একটা করে উদাহরণ। বন্ধ কর। অঙ্কটার ডান দিকটাতে কি ছিল বল দেখি, কি নির্বাচন করতে হবে, ফার্স্ট আর সেকেন্ড। কি নির্বাচন করতে হবে, ফার্স্ট আর সেকেন্ড। কিভাবে বিচার করব, এল আই এ টি ই। দেখো আমার এখানে কিন্তু এ আছে, এই যে অ্যালজেব্রা, এটা আছে এক্সপোনেনশিয়াল, তার মানে এক্সপোনেনশিয়াল পরে আছে, অ্যালজেব্রাটা আগে আছে। তাহলে এটার কথা মনে রাখতে হবে, যেহেতু এটা আগে আছে তাই এটাকে ধরবো ফার্স্ট ফাংশন, ইএক্সটা যেহেতু পরে আছে তাই এটাকে ধরবো সেকেন্ড ফাংশন। কি ধরবো, সেকেন্ড ফাংশন। এবার ফর্মুলাটা কি বলেছে দেখা যাক। ফর্মুলাটা বলেছে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন ইন্টু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, এইটা আবার ইন্টিগ্রেশন। এই গোটাটা হচ্ছে ফর্মুলা। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, এই দুইটাকে গুণ করব, গুণ করে যেটা বাড়াবে তার আবার ইন্টিগ্রেশন। দেখো এই যে বাইরে আছে ইন্টিগ্রেশন, একবার ভেতরে ডিফারেন্সিয়েশন, বুঝতে পারছিস, একবার ইন্টিগ্রেশন, এই দুইটার গুণ করব, গুণ করে যা হবে এই দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে আসলো, আসার পরে যেটা বাড়াবে সেই ইন্টিগ্রেশন চিহ্ন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন। বাঁ দিকটা করে ফেলছি, ডান দিকেরটা চলছে, একটু বড় করে করছি, সোজা উত্তরটা লিখে নেবে সাইডে, শেষে দি রিকোয়ার্ড সলিউশন। কি করব দেখো, তাহলে ফার্স্ট ফাংশন এটা, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ডি অফ ডিএক্স, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, এটা থার্ড ব্র্যাকেট আবার ডিএক্স। দেখো এটা হয়ে গেল এক্স, ইএক্সে করলে ইএক্স আর মাইনাসটা সামনে যাবে, বোঝা গেছে, যেহেতু মাইনাস আছে মাইনাস। দেখো ডিএক্স ডিএক্স মানে 1, এটাকে করলে হবে মাইনাস মাইনাস ই মাইনাস এক্স ডিএক্স, একবারে করে দিলাম। এইটা ডিএক্স ডিএক্স 1 হবে, 1কে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার নিচে -1 থাকে, সেটাকে আমি পাশে লিখে দিয়েছি, ঠিক আছে। এবার কি হবে দেখো, এটা মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার যদি এটাকে করি আরেকটা মাইনাস আসবে না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর ইএক্স কে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, কমপ্লিট। বন্ধ কর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখো ওয়াই ওয়াই আছে, তাহলে ই 1/x dx ই log x প্লাস সি হয়ে গেল। আমি তো এটাই তো আগে অঙ্ক তো পুরোপুরি বুঝালাম, কি বোঝা গেল, বুঝবো। আচ্ছা আগে রচনার সমস্যাটা মিটাই, তারপর তোর দিকে যাচ্ছি। বল, এই চালু আছে রে, হ্যাঁ বল বল। dy dx মাইনাস 3x স্কোয়ার 1 প্লাস x কিউব ইন্টু y
সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস। সবাই এই অঙ্কটা একটু অন্য প্রসেসে করে দেখাবো। দেখ, আই এফ ইকুয়াল ই মাইনাস 3x স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স। খুব ভালো করে দেখো, এই জায়গাটা সরাসরি করা যাচ্ছে না, তাই এটাকে আমি ডিনোট করছি। সঞ্জনা, অন্যদিকে তাকাবি না, এটা লেট। 1 প্লাস এক্স কিউব, 1কে ডেরিভেটিভ করলে 0 হবে, কনস্ট্যান্ট টার্ম। এইটাকে ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার ডিএক্স, এটা হবে ডিজেড। দেখ, 3x স্কোয়ার ডিএক্স এখানে পেয়ে গেছি, 3x স্কোয়ার ডিএক্স। আমার হাতের দিকে তাকাচ্ছিস? দেখ, ই মাইনাসটা পেছনে নিয়ে আর সামনে নিয়ে নেই, এটার বদলে ডিজেড, এটার বদলে জেড, তার মানে ই মাইনাস লগ জেড প্লাস সি। হয়েছে? এটাকে আরো ভাঙাবো, খুব ভালো করে এখানে কনসেন্ট্রেশন দাও। ই লগ জেড মাইনাস 1 করা যায়? দেখো এইখানে ই আছে না, মনে রাখতে হবে আমরা ইন্টিগ্রেশন ই বেসে করছি, লগটা ই বেসে করছি। তাহলে এটা উঠে যাবে, জেড মাইনাস 1 মানে 1 বাই জেড মানে 1 বাই 1 প্লাস, আগের ফর্মটা ফিরিয়ে দিতে হবে। ওর পাশে লিখবো পুটিং দি ভ্যালু অফ জেড। বন্ধ করে আর আমরা ইন্টিগ্রেটিং করব। দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দেখো এই যে ওয়াই আছে, ওয়াই আছে, তার মানে ওয়াই ছাড়া, তার মানে ওয়াই ছাড়া, এটা মনে রাখতে হবে। 2x 1 প্লাস এক্স স্কোয়ার কি আছে? ডিএক্স এর প্ল্যাটফর্ম, কারণ এই এক্সটাকে ভাঙতে গেলে এখানে অবশ্যই ডিএক্স আনতে হবে, কারণ ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে। এখানে যদি ওয়াই টার্ম থাকে এখানে ডিওয়াই হবে। কারো ডাউট আছে? কনসেপ্ট পরিষ্কার? তাহলে লেট 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে এটা হবে 0, এটা হবে 2x dx, এটা হবে dz। তাহলে হয়ে গেল, দেখো 2x dx, এই যে 2x dx, তার মানে dz বাই জেড, এটা ই এর মাথায়, তার মানে ই লগ জেড। ই যদি এখানে ধরা হয় তাহলে জেড হবে, জেড মানে কি 1 বাই 1 প্লাস, এই জেড মানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি, সব জায়গায় প্লাস সি দিয়ে নেবে, যেহেতু ইন্টিগ্রেশন করা হচ্ছে প্রতিটা জায়গায় সি ছাড়া পড়লেও তোমরা একবার চেক করে নিবা। মানে ই লগ ই জেড, ই লগ ইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু জেড বসবে। এই জন্যে সায়েন্স নিয়ে পড়তে গেলে 9 থেকে আসছে, 9x প্লাস 1 বাই এক্স লগ এক্স ওয়াই 2x। দেখ, এক্স লগ এক্স দিয়ে সবগুলোকে ভাগ করলাম, তাহলে এটা ভাগ করলে কেটে যাবে, এটাকে ভাগ করলে 1 বাই এক্স লগ এক্স হবে, এটার নিচে লগ এক্স আর এক্স লিখলে লগ এক্স কাটা যাবে 2 বাই এক্স। কি বোঝা গেল না? একটা লাইন করবো। অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ই 1 বাই এক্স লগ এক্স ডিএক্স। তাহলে লেট log x equal to z 1 by x dx equal to dz equal e। দেখ 1 by log x না ধরে log x, তার মানে dz by z।
এই যে 1/x, দেখ এই যে dx, এই দুইটার বদলে dz, আর log x এর বদলে z। পরিষ্কার কনসেপ্ট? e log ez, তার মানে z প্লাস c, z এর মান log x প্লাস c। এই অঙ্কটা সেম আস ওটার মতোই, লেখা যায় 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে সবগুলোকে ভাগ, হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ই tan ইনভার্স এক্স প্লাস সি। কমপ্লিট। একদমই 3টা করে দেবো, ছুটি। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে ডিওয়াই ডিএক্স আসে কি না। তাহলে এইটাকে এই ফর্মে করা যায় না? করা যায়। আর কি করা যায়? এইটাকে এরকম করা যায়। এবার যেটা আমি বলছি, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস 1, এইটাকে যদি ভাঙাতে যাই কি হতে পারে? এই আলোচনা নাই, তোরা কি এই ফর্মে ফেলে করেছিস? dx বাই dy করেছিস। দেখো এই জায়গাটায় dy dx করলে কিন্তু এটা আসছে না ঠিক মতো। আসছে কি? আচ্ছা, এইটাকে যদি এইরকম না করে এইটা করি, তাহলে দেখো চলে আসছে আবার। এই জায়গাটাই হচ্ছে টেকনিক, ঠিক না? আমি বলে দিয়েছি ডিওয়াই ডিএক্স হতে পারে, একদম প্রথম দিকে মনে কর। তাহলে কি হবে? ডিএক্স ডিওয়াই, দেখো ওয়াই আছে, উপরে এক্স আছে, তাহলে এক্স এর সাপোর্ট ইকুয়াল কি আছে? ওয়াই প্লাস 1। দেখো এক্স এক্স, তাহলে এক্স এর রৈখিক সমীকরণ। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ইকুয়াল ই ইন্টিগ্রেশন মাইনাস 1 ডিওয়াই। এখানে ডিওয়াই হবে, এই যে এখানে কিন্তু ডিওয়াই আছে, তার মানে ই মাইনাস ওয়াই প্লাস সি। দেখো এই যে ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই, এটাকে আমি ভাঙাতে পারি। তাহলে এইটাকে যদি ভাঙাই ওয়াই স্কোয়ার, দেখো এক্স ওয়াই মাইনাস 1 ওয়াই, এটার সাথে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0 ছিল, আর এটা ব্র্যাকেটের কাজটা করে ফেললাম, এক্স ওয়াই ওয়াই লসাগু 1। তাহলে এটা কি? ডিওয়াই ডিএক্স। দেখো এটাকে যদি এইদিকে নিয়ে যাই, এটা ভাগ হবে না? এটা ভাগ হবে কি না? মানে এটার নিচে এটা হবে না? তাহলে ডিওয়াই ডিএক্স, এইটাকে যদি করি মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, নিচে হবে এক্স ওয়াই মাইনাস 1। তাই হবে কি না? তাহলে কি হবে? ডিওয়াই ডিএক্স, দেখো মাইনাস ওয়াই 4 বাই এক্স ওয়াই মাইনাস 1, ওয়াই 3 হবে, সরি 2 আর 1 3 হয়েছে। সবাই টুকে ভালো তাড়াতাড়ি। দেখো এইটাকে যদি ঘুরাই নেই, মানে উল্টিয়ে নেই, ইকুয়াল মাইনাস এক্স ওয়াই মাইনাস 1 বাই
ওয়াই কিউব। তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল, দেখো মাইনাস, এটাকে করলে হবে এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 1 বাই ওয়াই কিউব। পেয়ে গেছি, তাহলে কমপ্লিট। তাহলে কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই ইন্টিগ্রেশন 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই। দেখো এই যে এটা হচ্ছে 1 বাই ওয়াই স্কোয়ার, এটা ডিওয়াই এর সাপেক্ষে। কনসেপ্ট পরিষ্কার সবার? হ্যাঁ, তাহলে এটা আমি এই নিয়মটা শিখেছি। ওয়াই 2 আছে, তাহলে ওয়াই মাইনাস 2, মনে পড়ছে সবার? করো দেখি, বুঝবো রে, চালু। দেখো এইটাকে এই ফর্মে করব, ওয়াই মাইনাস 2 ডিওয়াই। চালাও এবার সবাই, বন্ধ কর। 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস সি ইকুয়াল ই। তাহলে ওয়াই মাইনাস 1 মাইনাস 1 সি ইকুয়াল ই মাইনাস 1 বাই ওয়াই প্লাস সি। এই পোর্শনটা রুট এক্স এলসিএম হয়, মানে লসাগু হয়, লসাগু করলাম, এটা যা আছে লিখলাম, মাইনাস মাইনাস এটা যা আছে লিখলাম, এটা যায় ওইদিকে উল্টে। এই ম্যাথটা দেখো সবাই, রুট এক্স লসাগু, রুট এক্স এইটা থাকলো, মাইনাস থাকলো, ওয়াই থাকলো, বন্ধ করে যাও। আবার ভেঙেও করতে পারি, আমি যদি ডিএক্স ডিওয়াই রাখি তাহলে এটা ওইদিকে গিয়ে চালু করছিস, রুট এক্স নিচে ই মাইনাস 2 রুট এক্স মাইনাস ওয়াই। এইটাকে যদি আবার করি, যে ইমপ্লাইজ দ্যাট দিলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল ই মাইনাস 2 রুট এক্স মাইনাস ওয়াই নিচে রুট এক্স। এবার দেখো আমি এটাকে একবারে সাজাবো, ডিওয়াই ডিএক্স, এইটাকে আগে দিলাম প্লাস 1 বাই রুট এক্স ইন্টু ওয়াই ই মাইনাস 2 রুট এক্স বাই রুট এক্স। দেখো এই যে ওয়াই, এই যে ওয়াই, বোঝা গেছে? টুকে নাও তাড়াতাড়ি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ই ইন্টিগ্রেশন, দেখ 1 বাই রুট এক্স আছে, হয়েছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এইটাকে করা যায় ই এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স, করা যায় কি না? ই এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 সি। দেখো এক্স টু দি পাওয়ার হাফ হবে, নিচে হাফ হবে, প্লাস সি হবে। তাহলে ই দেখো 2 আর এক্স, এই যে 1 বাই 2টা উল্টে গেলে 2 হয়, আর এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স প্লাস সি। কমপ্লিট। আজকে ম্যাথেবলের পক্ষ থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখানো হলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শেখানো হলো, এলআইএটি ফর্ম শেখানো হলো, ক্যালকুলাসে যা যা আছে শেখানো হলো, ডেরিভেটিভ থেকে ক্যালকুলাসের কীভাবে সম্পর্কগুলো আসে, কিভাবে তৈরি হয়, প্রত্যেকটা আলোচনা করা হলো, এবং 1-2টা ইকুয়েশন দেখানো হলো। সামনের দিন এগুলো সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করা যাবে। তোমরা যারা আমাদের চ্যানেল দেখছো তারা কমেন্ট করলে ভালো হয়, তোমাদের কেমন লাগছে, তাতে আমি কিছুটা উৎসাহ পাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই প্রতিষ্ঠিত হও, এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি।